সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস, ইঁদুর কি বিড়ালের বাড়ি ঘর ধরতে নামাই দিয়েস, ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস, হ্যাঁ? আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করে দিয়েস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না, মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তসক কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলি তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো ও মামা কি করতে বইলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য, ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি বিড়াল কি কুত্তার যেই জমি জায়গা লিখে নিয়েছে? নেয় নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আবার বাড়াবাড়ি আছে না নাই? কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরি দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা, বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না, ঠিক না ভাই? ঠিক। এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জমিনকে সৃষ্টি করেছেন। ডাক্তাররা হাসপাতাল করেছে, ওরা কি রোগ সারানোর জন্য হাসপাতাল করিস না রুগী যেন হয় তার জন্য হাসপাতাল করিস? বলেন, রোগ সারাই করার জন্য? মোটেও না। ওরা সকালবেলায় নিয়ত করে আল্লাহ যদি জিজ্ঞেস করি হাসপাতালের ব্যবসা কেমন, আর বলিয়েন না রোগ ভাবছে না মানুষ, তার মানে ও চাই জানে রোগ হয়, ও কি সারার জন্য হাসপাতাল আছে? বরং ওর টার্গেট হইলো আসপা আমরা 2-1টা ইঞ্জেকশন। আর এখন তো হাসপাতালে তো চিকিৎসা যেমন তেমন, আপনি গিয়েছেন সামান্য একটু দাঁত নড়ছে, ও পেটের এক্সরে দেয়, নড়ছে দাঁত, ওর পেটের আলট্রাসাউন্ড করে। কে দাঁত কি পেটের মধ্যেও হয়? এ আছে না নাই? হাগা মুতা সব এক্সরে করতে হবে, পরীক্ষা 14 গোষ্ঠী। কারণ কি? কারণ হইলো হাসপাতালের ইনকাম বাড়াইতে হবে। এইগুলো করি যে আমার গরিব দুঃখীর যে অসুবিধে করেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। মনে করছেন যে না আমি ডাক্তার হয়েছি, লেখাপড়া করেছি, ইনকাম করব, এই যে ইনকাম করেন সব হারাম। এই জন্য কয়দিন আগে দেখলাম একজন হার্টের রুগী, ও হার্ট চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মরে গেল। খেয়াল করেছেন আপনারা? পত্রিকা নিউজ বলছে হার্টের রুগী চিকিৎসা দিচ্ছে, হার্টের ডাক্তার, সে নিজেই হার্ট অ্যাটাক করছে। ডাক্তার কি মানুষকে বাঁচাতে পারে? কথা কয় না পারে? ডাক্তার যদি পারতাম তাইলে আমার ডাক্তার ওই যে আমার গ্রামের রেশমা নামের যেই ভাতিজি, তারে কেন ফেরত দিয়েছে যে নিয়ে যাও, নিয়ে যে এখন বাড়িতে রাখো, বাড়িতে যা খাইতে চাই খাওয়াও, যা বলে শোনো, যা করতে পায় কইরো, তার মনের কথাগুলো একটু শুনো, তার কথাগুলো একটু কাজে পরিণত করার চেষ্টা করো, কারণ মরার সময় যেন কষ্টটা না নিয়ে যায়। আমি আমার ভাতিজির ব্যাপারে আমার ভাতিজার বউ মানে পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনোভাবে সম্ভব না? বলল না, বলে দিয়েছে আমাদের দিয়ে আর হবে না, এখন চাইলে হাসপাতালে ভর্তি করে ফেলে রাখতে পারো, এখানেও মরবে, বাড়িতে রাখলেও মরবে, এখন কোথায় মারবা সেইটা তোমাদের চিন্তা। আমরা সিদ্ধান্ত নিলাম হাসপাতালের বেডে রেখে লাভটা কি, তার থেকে বাড়িতে একটু নাড়াচাড়া করি, তার থেকে বাড়িতে একটু চোখের সামনে থাকুক, এই চিন্তা করে বাড়িতে নিয়ে এসেছি। এখন সবাই দলে দলে আসছে আর বিদায় দিয়ে যাচ্ছে, দলে দলে আসছে আর শেষ দেখা দেখে চলে যাচ্ছে। ভাইরা আমার, এই জীবন আমাদেরও হতে পারে। আমি এইটাই জন্য বললাম ডাক্তার বাঁচাইতে পারে না, ডাক্তার যদি পারতো তাইলে এই রেশমার এই করুণ পরিণতি হইতো। কথা কেন হয়তো? যারা শান্তির কথা বলে তারা শান্তি দিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠিত করতে চায় জমিনে, অথচ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে যে অপহরণ করে এনেছে, এমনকি ওই দেশটা ছিনতাই করে নিয়েছে, নেওয়ার পরে তেলগুলো নিজে দখল করে নিয়ে, তার মানে এইটারে বলে ডাকাতি। কি কাতি? শান্তি প্রতিষ্ঠা করলো না অশান্তি করলো? 100 জন মারা গিয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 100 জন মানুষ নিহত হয়েছে ওই তেল দখলে নেওয়ার জন্য। আর ওই দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতে যেয়ে যে 100 জন মারা গেল, তাদের অপরাধটা কি?
তার মানে শান্তি নয়, বরং অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দিচ্ছে। ইরানের দিকে তাকান, সেখানে অশান্তির দাবানল জ্বলছে। আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, এটাও এক সময় তারা কেড়ে নিয়েছিল, এখন মোল্লা মন্ত্রীরা শাসন করে। পাকিস্তান তেলবাজি শুরু করে তারা টিকে আছে। ডোনাল্ড ট্রাম্পের তেল মর্দন করার কারণে পাকিস্তানের ক্ষমতা টিকে আছে, বলেন ঠিক কিনা? নরেন্দ্র পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওগো আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়ে গেলে জমিনের মানুষ কেমন শান্তিতে থাকে, এটা অন্তত একবার দেখার তৌফিক দান করে দাও, বলেন আমিন। একবার একটু দেখতে চাই, নামাজ কায়েম হয়ে গেলে কেমন করে আজান দিলে সবাই দোকান বন্ধ রেখে মসজিদে চলে যায়। একবার একটু দেখতে চাই, চোর চুরি করলে কেমন করে তার হাতটা কাটা হয়। একবার একটু দেখতে চাই, কেউ যদি বিবাহিত জেনা করে অথবা ধর্ষণ করে, কেমন করে তার একটু সঙ্গে সার করে দেয়া হয়। একবার একটু দেখতে চাই, ওসমান হাদির যারা খুন করলো, মুসাব্বিরকে যারা গুলি চালালো, এই খুনিদেরকে ধরে নিয়ে ওদেরও কিসাসের আইনটা কায়েম করে দিয়ে হত্যার বদলে হত্যা, ওদেরও গুলি করে মেরে ফেলতে হবে। এই কাজটা কেমন করে করে একবার একটু দেখতে চায়। বলেন দেখি, এইগুলো যদি কায়েম হয়ে যায় আর কি খুন করার সাহস কেউ পাবে? কেন পাবে না? কারণ যখন দেখবে যেভাবে খুন করা হলো ওইভাবেই যদি তাকেও খুন করা হয়, এইটা দেখার পরে বাংলাদেশের খুনিরা তওবা করবে। আর খুনিদেরকে বলতে চাই, ওগো সন্ত্রাসীরা, কাকে মারো কাকে হত্যা করো, একবারও কি চিন্তা করো না তারও বাড়িতে কলিজার টুকরা সন্তান রয়েছে?